তো ভালোই। হ্যাঁ, ক্যামেরা দিয়ে চলে আসলাম তোমার ভিডিও হতে। হ্যাঁ, আবার ভিডিও করতে আমার বন্ধু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনারা ভিডিও শুরুতে যে ভাইয়াটিকে দেখতে পেলেন, এই ভাইয়াটি হচ্ছে আমার ভালোবাসার একজন মানুষ। তিনি ঢাকা থেকে আসছেন শুধুমাত্র আমার সাথে দেখা করবেন বলে। তিনি অনেক আগ থেকে আমার টিকটক ভিডিওগুলো দেখেন, আমাকে মেসেজ করতেন, ফোন দিতেন যে ভাই আপনার সাথে দেখা করব, আপনার সাথে একটু ঘুরবো, আপনার বাইকটা একটু চালাবো। তো আজকে তিনি হঠাৎ করে চলে আসছেন, এসে আমাকে ফোন দিলেন যে ভাইয়া আমি আসছি ঢাকা থেকে আপনার সাথে দেখা করব বলে। তো আজকে আমার সাথে আমার বন্ধু নিশানও যাবে। আমি তাকে ফোন করে বলি বের হতে, এবং সে বাসার সামনে দাঁড়িয়ে আছে। এই যে নিশান, তাকে আমি বাইকে তুলে নিয়ে দুই বন্ধু মিলে রওনা দিই ভদ্রার উদ্দেশ্যে। তো ভাইয়াটা ফোন করে আমাকে বলেছিল ভাই আপনার সাথে দেখা করতে হলে রাজশাহীর কোন জায়গায় আসা লাগবে। তো আমি ওই ভাইয়াটাকে লোকেশন দিই, ভদ্রায় আসেন আপনি, ভদ্রা রেলওয়ের ক্রসিংয়ের সামনে দাঁড়ান, আমি আসছি। তো ভাইয়াটি আমাদের আগে এসে দাঁড়িয়েছিল, আমাদের আসতে একটু লেট হয়েছে, সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তো অবশেষে ভাইয়াটার সাথে দেখা হলো। দিয়ে ভাইয়াটাকে বাইকে উঠিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তিনজন মিলে। ভার্সিটি যাব, একটু ঘুরবো, সময় দিব, আড্ডা দিব। আমরা দেখতে দেখতে চলে আসি ভার্সিটির ভিতরে। এই যে ভার্সিটির ভিতরে এখন ঢুকছি আমরা। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার এক ভালোবাসার ভাই এই যে ঢাকা থেকে আসছে আমার সাথে দেখা করতে। ভাই তোমার নাম কি? আমার নাম পলাশ। পলাশ। ও, ঢাকা কোথায় থাকো তুমি? ঢাকা মিরপুর। মিরপুর। তো আমাকে কিভাবে চিনলা? তোমাকে সর্বপ্রথম ভাই টিকটকে দেখছিলাম, তো সেইখান থেকে তোমার সাথে পরিচয়, মেসেজ দিছিলাম, কথাবার্তা বলছি। তো তোমার ব্যবহারে ভাই খুব ভালো লাগছে, যার কারণে মনে করো রাজশাহীতে একটা কাজে আসছিলাম, তো আইসা তোমার সাথে আগে দেখাটা করলাম, একটু টাইম স্পেন্ড করলাম ভাই, খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ আবার আসবো, তোমাদেরও দাওয়াত রইলো ভাই, যাই আমাদের ঢাকায়। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমার কাছে? ভিডিওগুলো তো ভাই করা খুবই ভালো, সুন্দর ভিডিও। তো ভাই সেফ রাইড। তো ভাই ঢাকা থেকে চলে এসেছে আমার সাথে দেখা করতে, আমার ভালোবাসার ভাই, খুব কাছের, অনেকদিন ধরে কথা হয়। আসবে হঠাৎ কাজে এসেছিল, দিয়ে আমার সাথে অবশ্যই দেখা করেছে আগেই। আর এই যে আমার বন্ধু নিশান, অলওয়েজ আমার সাথেই থাকে, আমার বেস্ট ফ্রেন্ড। নিশান, তুমি কিছু বলো। না, ভালো লাগলো তো, তুমি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছো ভাই, তোমার সাথে দেখা করতে আসছি। ভাইয়া তুমি এখন কি খাবা বলো? লেবুর পিনিক। লেবুর পিনিক। এই যে মামাকে বললাম, মামা বানাচ্ছে। কয়টা? ঢাকাতে আছে লেবুর পিনিক? না, ঢাকাতে এরকম সচরাচর দেখিনি এখন। তাহলে আমাদের এই রাজশাহীর এটা খাই, টেস্ট করে দেখো কেমন পিনিক খাচ্ছে। হ্যাঁ, পিনিক তো করলামই না, কাটবো কেমনি? পিনিক করনি? পিনিক করা যাবে না। তো ভাইয়াটিকে ভার্সিটির ইউনিক খাবার লেবু পিনিক ট্রাই করালাম। ভাইয়া তোমার কেমন লাগলো আমাদের সাথে ঘুরে বলো? না ভাই, খুব ভালো লাগলো, সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে। নেক্সট আবার কবে আসবা? এই ডিসেম্বরে ভাই। ডিসেম্বরে? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা থেকে তাহলে আসো, আবার দেখা হবে, আবার ঘুরবো। কিন্তু এবার তো আমরা ঘোরাঘুরি শেষ করে এখন ভাইয়াটিকে বিদায় দেওয়ার পালা। তো আমরা ভাইয়াটির জন্য অটো খুঁজছি, বাস স্ট্যান্ড যাবে বলে, ওখান থেকে বাস দেন উনি বাসায় চলে যাবে। তো আমরা তাকে অটোতে তুলে দিই, বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে সে চলে যায়। তো এইটা কোনো স্বার্থ জন্য না, এটা ছিল নিঃস্বার্থ ভালোবাসা। তার কাছে আমার কথাবার্তা ভালো লেগেছে বলে সে আমার সাথে দেখা করলো, ঘুরলো, সময় দিল। এত দূর থেকে আসছে, আমরা তাকে নিয়ে ঘুরলাম, সময় দিলাম। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।